এখন আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। বড় সড়ো একটা অভিযোগ করেছেন শিবসেনার ইউবিটি নেতা সঞ্জয় রাউত। তিনি শিবসেনার সাংসদ অর্থাৎ উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা, যাদের কিছুদিন আগেই 6 জন সাংসদকে ভাঙিয়ে নিয়ে চলে গেছে শিন্ডে সেনা, বা বলা যেতে পারে এনডিএ জোটের দিকে তারা ভিড়েছেন। আমরা জানি যে পশ্চিমবঙ্গেরও মমতাপন্থী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সাংসদরা ছিলেন, সংখ্যাটা নেহাত কম নয়, 29 জন, বা একজনের মৃত্যু হওয়াতে 28 জন সাংসদ, সেখানেও কিন্তু ফাটল বা ভাঙন ধরা পড়েছে। 20 জন সাংসদ তারা চলে গিয়েছেন এনডিএ কে সাপোর্ট করতে, অজ্ঞাত অখ্যাত অপরিচিত একটা পার্টিতে, এনসিপিআই তে জয়েন করেছে। তো সঞ্জয় রাউত কি দাবি করছেন? সঞ্জয় রাউত দাবি করছেন যে রাম মন্দিরে যে কোটি কোটি টাকা চুরি গিয়েছে, এটা কেউ বলছেন 200 কোটি, তবে সঞ্জয় রাউত বলছেন 2000 কোটি। সেই 2000 কোটি রাম মন্দিরে যে দানের টাকা, সেই দানের টাকা চুরি করা, এবং সেই টাকা দিয়েই কিনা এই সাংসদদেরকে কেনা হয়েছে। তৃণমূল এবং উদ্ধব ঠাকরে গোষ্ঠীর অর্থাৎ শিবসেনা ইউবিটির যে 6 জন সাংসদ, তৃণমূলের যে প্রায় 20 জন সাংসদকে কেনা হয়েছে, সেটা নাকি রাম মন্দিরের ওই দানের টাকা থেকে, চুরি করা টাকা থেকেই কেনা হয়েছে তাদেরকে। রাম মন্দির নিয়ে আমি ইতিমধ্যে একটা ভিডিও করেছি, যে ঠিক কি ঘটেছে রাম মন্দিরে, সেটা আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। কিন্তু যে টাকার কথা বলা হচ্ছে, যে অঙ্কের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু বিপুল অর্থের কথা বলা হচ্ছে। ভয়ঙ্কর একটা অভিযোগ করেছেন সঞ্জয় রাউত। সঞ্জয় রাউত আসলে কি বলতে চাইছেন, কি বলছেন, একবার শুনুন। चोरी का पैसा वो आप मंदिर में चोरी कर दी। हिंदुत्ववादी लोग हैं आप, अपने आप को मानते हो। आप मंदिर की दान पेटी चुराते हो, लाखों करोड़ रुपया चुराते हो। वो पैसा राजनीति में आता है और उसी पैसे से आप सांसद विधायक खरीद लेते हो, पार्टियां तोड़ते हो। कोई राम मंदिर के 2000 करोड़ आप लोगों ने जो चोरी की है, उसी पैसे से आपने आपके सांसद तोड़े, तृणमूल के सांसद तोड़े, विधायक तोड़े, शिवसेना के जो 6 सांसद तोड़े, वो राम मंदिर का ही लूटा हुआ पैसा है। ये जो 6 सांसद को जो 50-50 करोड़ दिया है ना, वो राम मंदिर के दान पेटी यहाँ वो शिंदे के पास आई होगी। वहां बहुत दान देता था ना, चोरी का माल वो वापस। শুনলেন সঞ্জয় রাউতের এই বক্তব্যটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে, এবং গোটা দেশের রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। বিজেপি বিরোধী দলগুলো কিন্তু এটা নিয়ে চর্চা করতে শুরু করছে, রাজনৈতিক মহলে ঝড় উঠতে শুরু করছে। যে রাম মন্দির দীর্ঘদিনের আন্দোলন ছিল বিজেপির কাছে, এবং 1992 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদকে ভেঙে ফেলা হয়। তারপরে আইন আদালত করে 2019 সালের 9ই নভেম্বর সুপ্রিম কোর্ট রায় দেয় যে ওই জমি রাম মন্দির নির্মাণ করা হবে, ট্রাস্টিকে দেওয়ার নির্দেশ দেয়। এবং যে রাম মন্দির তৈরি করেন, শিলান্যাস করেন, ভূমি পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালে 5ই অগস্ট। 2024 সালের 22শে জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হয়। বিরাট ব্যাপার, বিরাট আয়োজন ছিল, সেটা আপনারা দেখেছেন। এবং হিন্দু ধর্মের কথা বারবার করে উঠে এসেছে, বিজেপি হিন্দু ধর্মের রক্ষক বলা হয়। সেই বিজেপি কিনা রাম মন্দিরের টাকা চুরি করে সাংসদ কিনেছে। ভয়ঙ্কর একটা অভিযোগ করেছেন সঞ্জয় রাউত। সঞ্জয় রাউত বা এই শিবসেনা, তারাও কিন্তু হিন্দুদেরই কথা বলে থাকেন। সঞ্জয় রাউত গুরুতর এই অভিযোগ করছেন যে এই রাম মন্দিরের টাকা, যাতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে, যোগী আদিত্যনাথ তিনি এসআইটি গঠন করেছেন, তদন্ত চলছে, 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাস্টি পক্ষ থেকে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন চম্পত রায়, অলোক মিশ্রারা, তারা সরে দাঁড়িয়েছেন। কিন্তু অভিযোগ উঠছে চম্পত রায়কে কেন গ্রেপ্তার করা হবে না, এই সমস্ত দাবি অভিযোগ তো থাকছেই। কিন্তু যে অভিযোগটা সঞ্জয় রাউত করে একেবারে তুলকালাম রচিয়ে দিয়েছেন বা তুলকালাম ঘটিয়েছেন রাজনীতি মহলে, যে ওই রাম মন্দির থেকে এনে না এই টাকা দিয়ে বিরোধী সাংসদদের কেনা হয়েছে। দেখুন, রাম মন্দিরের যে ট্রাস্ট, তারা তো রাজনৈতিক সংস্থা নয়, তারা এই টাকা চুরি করে নিয়ে এসে বিজেপিকে দিয়েছে এমনটা নয়। অর্থাৎ সরাসরি এই অভিযোগটা কিন্তু বিজেপির বিরুদ্ধেই যাচ্ছে। রাম মন্দিরে যেখানে কোটি কোটি টাকা, কোটি কোটি ভক্ত মানুষজন যারা ওই রাম মন্দির দর্শন করতে যান, দান করেন যে টাকা, সেই টাকা দিয়ে নাকি বিরোধী সাংসদদেরকে কেনা হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রায় 20 জন সাংসদ এবং শিবসেনা ইউবিটি প্রায় 6 জন সাংসদকে, আপের সাংসদদেরকে কেনা হয়েছে। এই কোটি কোটি টাকা নাকি বিজেপি এভাবেই কাজে লাগিয়েছে, এমনই গুরুতর অভিযোগ করেছেন। যদি
যদিও বলা যেতে পারে যে শিবসেনার ইউবিটি নেতা সঞ্জয় রাউতের কথা মানে একেবারে ধ্রুব সত্য এটাকেও ধরে নিচ্ছি না। নিঃসন্দেহে যদি সেটাই হয় তো এটার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এই কথা কিসের ভিত্তিতে তিনি বলছেন সেটাও দেখা উচিত। তবে বিজেপি তারা কিন্তু এই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তারা এই কথাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না। কিন্তু যে অভিযোগ করার, যে তীরটা ছোড়া সেটা কিন্তু সঞ্জয় রাউত করে দিয়েছেন। দেখুন, যদি কিছুই সত্যি না দেওয়া হয় তাহলে তো তৃণমূল কংগ্রেসের এই যে ২০ জন সাংসদ যারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একেবারে, তারা মানে মমতা বন্দ্যোপাধ্যায় না বললে তারা বোধহয় জলটাও ঢোক গিলতেন না। সেই সাংসদরা কি এমন পেলেন যে কারণে তারা চলে গেলেন ভারতীয় জনতা পার্টিকে, এনডিএ কে সমর্থন করতে? কি এমন পেলেন যারা মাত্র কয়েক মাস আগে বলছিলেন যে বাংলা বিরোধী একটি রাজনৈতিক দল, বাংলার মানুষের ভালো চায় না, সেই রাজনৈতিক দলের সঙ্গে হাত মেলাতে গেলেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষরা? কিছু তো এমন দেওয়া হয়েছে এবং সেটা কিছুটা একেবারে গুড় বাতাসা নয়, সেটা যে আরো বড় বড় কিছু দেওয়া হয়েছে সেটা সবাই জানেন এবং এটা মানে দিনের আলোর মতন ব্যাপারটা পরিষ্কার হয়ে গিয়েছে এখন। তো সেই জায়গায় সঞ্জয় রাউতের এই অভিযোগ কিন্তু গুরুতর একটা প্রশ্ন তুলে দিয়েছে। আগামী দিনে এই প্রশ্নের উত্তর কি ভারতীয় জনতা পার্টি দেবে, সেটা একটা বড় প্রশ্ন বলা যেতে পারে। তবে এটা নিঃসন্দেহে ভারতীয় রাজনীতিতে যেভাবে এই মন্দিরের টাকা ব্যবহার হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, দেখুন এটাও ঠিক যে এই মন্দির গড়া নিয়ে বরাবর রাজনীতি হয়েছে, বিজেপি সেই রাজনীতির সুফল পেয়েছে। এখন রাম মন্দির ইস্যু অস্তমিত, এখন মন্দিরের দানের টাকা বরং বলা যেতে পারে বিরোধীদের কাছে একটা অস্ত্র তুলে দিয়েছে, যে দানের টাকা যেভাবে চুরি হয়েছে, লুট হয়েছে কার্যত, সেটা কিন্তু বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। আগামী দিনে কি এটা আরো বড় অস্ত্রে পরিণত হবে বিরোধীদের? এই অস্ত্রে কি, অর্থাৎ বিজেপির যে অস্ত্র ছিল এতদিন রাজনীতি জেতার, সেই অস্ত্রে কি এবার ঘায়েল হবে বিজেপি? এই প্রশ্ন কিন্তু থাকছে। আপনি কি মনে করেন, সত্যি কি সঞ্জয় রাউত যে কথাটা বলছেন সত্যি আপনিও বিশ্বাস করেন? রাম মন্দিরের টাকা রাজনীতিতে ব্যবহার হয়েছে, দল ভাঙানোর কাজে, সাংসদদেরকে কেনার কাজে ব্যবহার হয়েছে, এটা কি আপনি মনে করেন? কমেন্ট করবেন। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। থ্যাংক ইউ।